নবম পে স্কেল এবং নবম পে কমিশন গঠনের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল আপডেট রয়েছে। ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেল প্রদান করা হতে পারে। বেতন গ্রেড 1 থেকে শুরু করে 10 পর্যন্ত নির্ধারণ করা হতে পারে এবং নবম পে কমিশন গঠন করা হতে পারে খুব তাড়াতাড়ি। অর্থ মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার সঙ্গে সম্মতিক্রমে বা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি গৃহীত হবে। নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। চলুন নবম পে কমিশন গঠন সংক্রান্ত যে সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য রয়েছে বর্তমানে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে A to Z সকল বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি 11 থেকে শুরু করে 20তম গ্রেডের সকল কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে সবার আগে। চলুন এখানে গুরুত্বপূর্ণ যে সকল আপডেট রয়েছে আমরা পর্যায়ক্রমে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল তথ্যই রয়েছে, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে নবম পে স্কেল গঠন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার 2 জুলাই বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এতে স্বাক্ষর করেন সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন। দেখতে পাচ্ছেন এখানে আরো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির ও দেখতে পাচ্ছেন মহাসচিব নিজাম উদ্দিনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সংগঠনের সকল কর্মসূচি বাস্তবায়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বুধবার অনুষ্ঠিত সংযুক্ত দেখতে পাচ্ছেন পরিষদের সভায় জানানো হয়। এখানে গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে। অর্থ উপদেষ্টা সংগঠনটি নেতাদের আশ্বস্ত করেন যে খুব স্বল্প সময়ের মধ্যেই নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনাক্রমে চূড়ান্তভাবে পে কমিশন ঘোষণা করা হবে। এছাড়া সংযুক্ত পরিষদের নেতারা উপদেষ্টাকে সচিবালয়ের কর্মকর্তা বা কর্মচারীদের জন্য রেশন ভাতা চালুর যৌক্তিকতা তুলে ধরেন। অর্থ উপদেষ্টা সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন ভাতা চালুর প্রতিবন্ধকতা থাকার কথা নয় মর্মে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে নেতাদের আশ্বস্ত করেন। দেখতে পাচ্ছেন এখানে সবাই উপস্থিত ছিলেন অনেকে, তাদের নাম কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ যে আপডেটটি এসেছে সরকারি কর্মচারীদের জন্য, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করার আশ্বাস ইতিমধ্যে প্রদান করা হয়েছে অর্থ মন্ত্রণালয় স্বয়ং। খোদ অর্থ উপদেষ্টা নিজেই কিন্তু এই তথ্যটি জানিয়েছেন। তো খুব তাড়াতাড়ি নবম পে কমিশন গঠন করা হবে আমরা আশা করছি এবং এখানে বেতন গ্রেড যেন 1 থেকে শুরু করে 10টি পর্যন্ত নির্ধারণ করা হয়। তো এই ছিল মূলত আপডেট তথ্য। পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।